আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের রোগী হচ্ছে খাদিজা। খাদিজার হচ্ছে আজকে মাথা ব্যথা খুব, তাই না? মাথার ভিতরে কষে ধরছে, প্রায় মাথা যন্ত্রণা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমার পুরো মাথা? না, পেছন সাইডে বেশি। পেছন সাইডে বেশি? হ্যাঁ কখনো কখনো সামনের দিকেও করে? হ্যাঁ, সামনে করে? হ্যাঁ আচ্ছা, বিভিন্ন জায়গায় করে, তাই না? আচ্ছা, মাইগ্রেনের সমস্যা। আর প্রায় কি তোমার ভুরুর ডান দিকের ভুরুর ওপরে টিস টিস করে ব্যথা করে? ডান হ্যাঁ দিকের হ্যাঁ, ভুরুর ওপরে করে করে? হ্যাঁ আচ্ছা, আর একটা সমস্যার কথা বলছিলে, তোমার খুব বুক ধড়ফড় করছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আর কোনো রকমের কেউ যদি কোনো ঝগড়া করতে আসে বা কিছু বড় কথা বলে, বুকের মধ্যে একটা ভয় লাগা মতো হয়ে কাঁপা মতো হয়, তাই তো? হ্যাঁ আতঙ্কে হাত পা একদম গরম হয়ে যায়, কান টান গরম হয়ে যায়, হ্যাঁ কিছু বলতেও পারো না, সহ্য করতে পারো না, ভয়তে এরকম অবস্থা হয়ে যায় তোমার, হ্যাঁ তাই তো? আচ্ছা, মন নরম, মেয়েটা হচ্ছে খুব নরম মন, আর হচ্ছে পরিবর্তনশীল মন। আর তার সাথে ওর একটা সাদা স্রাব ভাঙছে, সেই সাদা স্রাবটা তুমি বললে সাদা ধবধবে দুধি স্বরের মতো, তাই না? হ্যাঁ সাদা ধবধবে তো? হ্যাঁ, হ্যাঁ, সাদা। হ্যাঁ, এখন দুধের স্বরের মতো। এখন হ্যাঁ, এক এক সময় এক এক রকম হয়, কিন্তু এখন বর্তমানে হচ্ছে দুধেশ্বরের মতো, তাই না? হ্যাঁ তার সাথে তুমি হচ্ছে খুব গরম লাগছে, তাই না? হ্যাঁ হ্যাঁ খুব গরম লাগছে। হ্যাঁ আর এই রাতটা তোমার হচ্ছে তোমার ঘুমোচ্ছ একটু কষ্ট করে, কিন্তু ঠিক বলছো যে এই কয়দিন শুধু আমার রাত 3টের সময় ঘুম ভেঙে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা বললে তো? হ্যাঁ ঠিক রাত 3টের সময় ঘুম হ্যাঁ, ভাঙছে? ঠিক রাত তারপর 3টের তখন সময়। কি তোমার? কোনোদিন দেখছি 3টে, 1-2 বাজে, হ্যাঁ, আচ্ছা, 3টে প্রায় এরকম। মানে 3টের সময়ই প্রায় ভাঙতেছে। আর তখন আর ঘুম আসতে চাচ্ছে না প্রথমে, না, অনেক হ্যাঁ চিন্তা ভাবনা হচ্ছে, পরে আবার আস্তে আস্তে শেষের দিকে ঘুম আসছে, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই লক্ষণটা হচ্ছে খুব। আর তার সাথে আরও কি, আর তোমার গ্যাস হচ্ছে? হ্যাঁ, গ্যাস এই যে তেল চর্বি টর্বি খেলে তোমার হ্যাঁ, সহ্য হয় গ্যাস। না পেটে? না না মানে এই যে চর্বিওয়ালা মাংস মাংস খেলে তুমি সহ্য করতে পারো না? না না বড় বড় তেলযুক্ত যে খাবারগুলো সেগুলো খেলে সহ্য করতে পারো না। এইদিকে তুমি মিষ্টি হচ্ছে অল্প খাও, ভালো লাগে, হ্যাঁ, অল্প অল্প করে বারবার হ্যাঁ, খাও, বারে কিন্তু বারে একবারে তুমি খেতে পারো না। না। কিন্তু তুমি হচ্ছে বললে আহ, তোমার যে ভাজা পোড়া যা আছে তেলের জিনিস, সেগুলো খেলে তুমি অসুস্থ হয়ে পড়ো, হ্যাঁ তাই তো? হ্যাঁ। আচ্ছা, ঘি ঘি সহ্য ঘি, হয় পেটে? না ঘি আমি ঘি খেতে পারি না। একদম সহ্য হয় না? আমি ঘি খেতেই পারি না। ঘির গন্ধ সহ্যই হয় না না? আচ্ছা, ঘিটা পছন্দ না, ঘির গন্ধ মোটেই সহ্য হয় না। আর তার সাথে মেয়েটার হচ্ছে আরও যে যাবতীয় যে সমস্যাগুলো আছে, সেটা মানসিক সমস্যা কিছু আছে, ফ্যামিলিগত অনেক সমস্যার জন্য মানসিক একটা যে যে বুক ধড়ফড় করে, যেটা ওর হাত পা নিস্তেজ হয়ে যায়। হ্যাঁ, হাত পা কাঁপা শুরু হয়ে যায়। এটা হচ্ছে ওর একটা মানসিক অবস্থা। ওর ফ্যামিলিগত কারণে অনেক কিছু ওকে সহ্য করতে হয়, যার জন্য কিছু বলতে পারে না, যেহেতু নরম মন। হ্যাঁ, কিছু সবার খেদমত করে, মুরব্বীদের খেদমত করে, সবার সাথে মিশে চলতে চায়, কিন্তু তার পারিপার্শ্বিক যারা আছে তারা অনেক আঘাত করে, এবং পারিবারিক অনেক অনেক কিছু আঘাতের কারণে যেটা সেই আঘাতটা চেপে রেখে তার ভিতরে এই সমস্যাগুলো হয়। কারো কিছু করতেও পারে না, বা অন্যদের মতো ঝগড়াও করতে পারে না, বলতেও পারে না, সেটা চেপে রেখে ওর ওই সমস্যাটা হচ্ছে, যেটা হচ্ছে বুকের মধ্যে ধুক করে কেঁপে কেঁপে ওঠে, ধুক করে আওয়াজ হয়ে, তাই না? হ্যাঁ, এবং মনে হয় যেন সমস্ত শরীরে আগুন, অবসপনা হয়ে যাচ্ছে, আগুন ধরে যাচ্ছে। হ্যাঁ, এই সমস্ত সমস্যাগুলো। আর এছাড়া আর কি কি সমস্যা হচ্ছে তোমার? যা যা তোমার জিজ্ঞেস করলাম, বললাম, বাইরে তুমি বললে যেটা হ্যাঁ, আর ওই ঘাড়ের শিরা, এগুলো ঘাড়ের শিরাটা যন্ত্রণা করছে। হ্যাঁ, এই শিরাও এই সাইডে হচ্ছে। মানে আচ্ছা। মাথা তো আছে, আবার এই শিরা দুটো মনে করেন মাঝে মাঝে মানে কিরম কটাস করি করি ওটা ব্যথা হয়ে যায়, আর সেইটাই যন্ত্রণা করা। আর গরম লাগাটা কি তোমার খুব বেশি? হ্যাঁ, এরকম মনে হয় যে জামা কাপড় খুলে ফেলে যদি গায়ে কাপড় রাখা যায় না, এরকম কষ্ট হয় মাঝে মাঝে? এরকমও হয়। আর মনে করেন দু এক সময় আবার গায়ে ভেতরে এত গরম, কিন্তু গায়ে আবার ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে, একদম বরফের মতো ঠান্ডা। ওটা কি ভয়, যখন ভয়ের মধ্যে পাও, যখন তুমি যে ওই মানুষ তোমাকে কষ্ট দিচ্ছে, তুমি যখন কষ্ট সহ্য করতে পারছো না, আর তখন কি তোমার শরীরের ভিতরে ওই জিনিসটা বেশি কাজ করে, যে তুমি তখন মনে করেন যে একদম আগুন হয়ে যাবে, যখন আগুন ধরে, যেরকম আগুন, আগুনের গল্লা যেরকম মানে সমস্ত শরীরে চোখ ভাব বেরোবে, তখন চোখে একদম ভাব বেরোবে, আর বলছো গার লোমগুলো সব খাড়া হয়ে যায়? ওইটা মনে করেন মাঝে মাঝে হঠাৎ করে করে লোমগুলো একদম মোটা মোটা গার মধ্যে শিরশির করে ওঠে? শিরশির করে ওঠে, শিরশির করে ওঠে। কিরকম শীতও লাগে না কিছু না, হঠাৎ করে এরকম হয়। আচ্ছা আচ্ছা, যা হোক, এখন হচ্ছে যতটুকু লক্ষণ পেয়েছি। আর তারপরে মেয়েটা যেহেতু
অনেক অনেক আঘাত সহ্য করে, কিন্তু কারোর সাথে কিছু বলতে পারে না। মাঝে মাঝে কি খুব রাগ হয়ে যায়? হ্যাঁ, দু এক সময়, সব সময় না, মাঝে মাঝে। মাঝে মাঝে রাগ হয়। আর সেই রাগটা কি তুমি ধরে রাখতে পারো, না রাগটা যখন তখন আবার ঠিক হয়ে যায়? মনে করেন ধরে খানিক মনে করেন যদি চেপে রাখতে করি তাহলে মনে করেন পরেক্ষণ হয়ে যায়। কিন্তু আমি যদি রাগ দেখাই সে জায়গায় তো মনে করেন অনেক মনে করি কি যে ওই জায়গায় যদি রাগ করি পরে তো আবার মনে করেন এনে অনেক অশান্তি হবে। হ্যাঁ, তার জন্যে মনে করেন এখন চেপে রাখার চেষ্টা করি আচ্ছা যাতে যে আমার এই কথার কারণে আচ্ছা, কেউ যদি তরকারির উপরে যদি রাগ থাকে, সে যদি কখনো তোমার একটু ভালোবেসে ডাক দেয়, তুমি সব রাগ ভুলে যাও? না আমার না, তখন মনেই হয় না, সেই কথাগুলো আর মনেই হয় না। মনেই থাকে না? না, মনে মানে হয় না। তোমার, মানে আমি তুমি তার সব সাথে কিছু এরকম ভুলে যাও? মনে মনে তখন যখন সে থাকে না তখন মনে হয় কি আমি তার সাথে এরম করবো ওরম করবো, কিন্তু সে যখন সামনে আসে তখন আমি আমি সব কিভাবে বলবো মানে সব কিছু ভুলে যেয়ে তার হ্যাঁ, সাথে আবার মিশে যাও, তাই হ্যাঁ, তো? হ্যাঁ, হ্যাঁ, মানে কোনো রাগ সে ধরে রাখতে পারে না। অনেকে আছে যেমন রাগটা একবার রাগ হয়েছে, না এর সাথে মিশবো না তো মিশবোই না, এরকম তোমার না কখনো না হয় না, আমি তাই ওরকম না? করতে পারি না। হ্যাঁ। আমি আর চেষ্টা করেছি খুব, তো আমি পারিনি যে আচ্ছা আমি ওই আচ্ছা, জায়গায় এবার বলো, তোমার দিনের বেলা, রাতে না, দিনের বেলা কি তোমার দরজা জানলা খুলে আলো বাতাস ঢুকছে এরকম জায়গায় তোমার থাকতে ভালো লাগে? হ্যাঁ আলু আলো বাতাস আলো থাকতে বাতাসের মধ্যে থাকতে ভালো হ্যাঁ লাগে? ভালো লাগে। ভালো লাগে খোলা বাতাস, আলো অন্ধকার বাতাস? থাকলে মনে করেন মেঘলা হলে অনেক সময় যে একটা অন্ধকার ভাব হয় না, ওটা মনে হয় কি একটা মনের ভেতরেও একটা অন্ধকার পানা মনে হয়। আচ্ছা, যা হোক, মানসিক অবস্থা, মানসিক সমস্যা। হ্যাঁ, এখন খোলা খোলা বাতাসে, বিশেষ করে ঘরের দরজা জানলা সব খুলে আলো বাতাস প্রবাহিত হবে, এরকম ঘরে থাকতে তুমি শান্তি বোধ করো, আরাম হ্যাঁ, বোধ করো, তাই না? হ্যাঁ, আচ্ছা, আর যেহেতু আজকে ওর যে একটা মাইগ্রেনের সমস্যা আছে, আর যেটা ওর যে পালসেটিলার রুগী, পালসেটিলা, আজকে ওর মেডিসিন দিলাম আমি পালসেটিলা 1M, মাত্র একটি গ্লোবিউস আমি ডিস্টিল ওয়াটার দিয়ে ডোজ তৈরি করে কিছুটা খাইয়ে দিলাম, আর বাকিটা বাড়িতে দিয়ে দিয়েছি, সেটা খাবে বলে ফাইটাম দিয়ে দিয়েছি। এখন মেয়েটার যে লক্ষণগুলো, যেটা ঘন একটা দুধের স্বরের মতো সাদা স্রাব, এটা হচ্ছে পালসিটিলায় ভালো কাজ করে। পালসিটিলার একটা বিশেষ লক্ষণ, তার সাথে মানসিক লক্ষণগুলো, আর যে ওর যে সমস্ত যে লক্ষণগুলো নিলাম, সমস্ত লক্ষণগুলো কিন্তু পালসেটিলা কভার করছে। যতটুকু লক্ষণ পেয়েছি, অতিরিক্ত গরম লাগা, তারপর তার সাথে আবার এই যে ঠিক রাত 3টের সময় ঘুম ভেঙে যাচ্ছে। পালসেটিলার রুগীদের ঠিক রাত 3টের সময় ঘুম ভেঙে যায়, তারপরে সারাদিন ওই দিনের যত দুঃখ কষ্ট জল্পনা কল্পনা সেগুলো মনের ভিতরে হয়, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, সেগুলো হয়ে তারপর অনেকক্ষণ ওইগুলো চিন্তা ভাবনা করে টোরে তারপর শেষে ভোরের দিকে আবার একটু ঘুম আসে, শেষের দিকে একটু ঘুম আসে, তাই তো? ঠিক বলছি তো? হ্যাঁ, হ্যাঁ, এটাও কিন্তু পালসিটিলার একটা বিশেষ লক্ষণ। আমি তারপরে তেল, বিশেষ করে তৈলাক্ত খাবার, তৈলাক্ত খাবার বলে তৈলাক্ত মাছ, তারপর আমার যখন তৈলাক্ত মাংস। ব্রেনের সমস্যা হয়, ব্রেনে যখন কাজ করা কম মনে করি তখন পেটেরও সমস্যা বেড়ে যায়। হুম 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 পেটেরও গোলযোগ হয়, হ্যাঁ, ব্রেনের আর সাথে মনের সাথে সম্পর্ক। হ্যাঁ, ঠিক আছে, সব কিছুই পালসিটিলা কভার করছে। হ্যাঁ, তা এখন ও যে এখন যেমন যে তৈলাক্ত যে মাছ, তৈলাক্ত মাংস, এগুলো খেয়ে ও সহ্য করতে পারে না। হ্যাঁ, এটা যে রিচ ফুড অ্যাবর্শন, রিচ ফুডের যে হচ্ছে তোমার যারা এটা বাদ দেয়, খেতে পারে না, হ্যাঁ, যেটা তোমার সমস্যা হয়, অসুস্থ হয়ে পড়ে, তাদের জন্য কিন্তু পালসিটিলা খুব কার্যকারী ঔষধ। আর তার সাথে বিশেষ করে আমি ওর মানসিক লক্ষণগুলো বেশি জোর দিচ্ছি। শারীরিক লক্ষণগুলো তো পালসিটিলার সাথে মিললো, তার সাথে আমি তো একসময় মনে হয় আমি মনে হয় বেশি দিন বাঁচব না, হ্যাঁ, মনে এই হয় তো, কি যে এটা, মরে যেমন এত কিছু হ্যাঁ, করছি এটা, এগুলো করছি হ্যাঁ, কিসের জন্য করছি। রুগী যে কথা বলছে, এর ভেতরটা আসলে এই যে, মনে হচ্ছে যে আমি এই যে জিনিসটা করছি আমি কি থাকবো এই পর্যন্ত, আমি করে যেতে পারবো, মনে হয় কি আমি মরে যাবানি, আর একজন এসে ভোগ করবে। এখন এই যে জিনিসটা শুনলে তোমরা, এটা আমি শোনাচ্ছি ইচ্ছে করে। আসলে ও যে রুগীর ভিতরের যেই আবেগটা যেটা ফুটে উঠেছে, যেটা সে মানে মন খুলে যে আমার কাছে প্রকাশ করছে, যেটা অন্য কারোর সাথে বলতে পারে না, যেহেতু আমি তার ভেতরে, তার মনের ভিতরে ঢুকেছি, তার লক্ষণগুলো বের করার জন্য, ভালোবেসে তার ভেতর থেকে লক্ষণগুলো সংগ্রহ করেছি, যার জন্য সে অকপটে তার মনের কথাগুলো ক্যামেরার সামনেও আমার সাথে বলছে। যা হোক, এই সম্পূর্ণ
যে সমস্যাগুলো ওর দেখা দিয়েছে, আশা করি উচ্চ শক্তি দিয়েছি, যেহেতু উচ্চ শক্তি ছাড়া মনের ওপরের প্রভাবটা পুরোপুরি দূর হয় না। মনের ওপরে খুব ভালো কাজ করতে গেলে মেডিসিনের উচ্চ শক্তিটা দিতে হবে। আর যেহেতু এর জীবনী শক্তিটা মোটামুটি একেবারে খারাপ না, দুর্বল হলেও মোটামুটি 1000 পাওয়ার 1M একটা সহ্য করার মতো ক্ষমতা, শক্তি, তার ভাইটাল ফোর্সটা ঠিক আছে। যার জন্য আমি 1M সূক্ষ্ম মাত্রায় মাত্র একটি দানা দিলাম। এর মেডিসিন অ্যাগ্রাভেশনটা সামান্য হবে যেহেতু সূক্ষ্ম মাত্রা। আশা করি এর মানসিক লক্ষণগুলোও দূর হয়ে যাবে। আর ওর যে ভয়ের কারণে যে মানসিক সমস্যাগুলো, এই মানসিক লক্ষণগুলোও কিন্তু দূর হয়ে যাবে। যেহেতু ঔষধ প্রথমে মনের ওপরে কাজ করে, প্রথমে মানসিক লক্ষণগুলো দূর হবে, তারপরে শারীরিক লক্ষণগুলো দূর হবে। যেমন প্রথম একটা রোগ তৈরি হওয়ার আগে, সবার আগে রোগ কিন্তু মনকে আক্রান্ত করে। সবার আগে মন আক্রান্ত হয়, তারপরে কিন্তু দেহ আক্রান্ত হয়। তারপর যখন আমরা লক্ষণভিত্তিক ঔষধ দিই, প্রথমেই কিন্তু আগে মনের ওপরে কাজ করবে। মনের ওপরে কাজ করে আগে মনের এই যে কষ্ট, দুঃখ, মনের যে প্রভাব, সমস্যাগুলো, এগুলো দূর করবে। তারপর পরেই শারীরিক লক্ষণগুলো দূর হয়ে যাবে আস্তে আস্তে, ইনশাল্লাহ, আশা করি। তাহলে আজকের ওষুধ ছিল পালসেটিলা 1M। আল্লাহ হাফেজ।